প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়। আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আগামী 15 তারিখ সপ্তম শ্রেণী গণিত বিষয়ক যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন নিয়ে। তা আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের নমুনার আরও কিছু ভিডিও তোমাদের রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। এবং এটি বলতে পারি, যারা আমার চ্যানেলে আগেই সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই আমার চ্যানেলে যারা দেখেছ যে তোমাদের যে গত 10 তারিখে যে বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেটি কিন্তু আমাদের যে নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্নের প্যাটার্নগুলো থেকে যেভাবে বলেছি ইনশাল্লাহ সেইভাবেই প্রশ্ন অনেকটাই কমন পড়েছে। তো অবশ্যই বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই অঙ্কগুলো পরীক্ষায় প্রস্তুতি নিয়ে গেলে যেন অবশ্যই তোমরা পরীক্ষায় বসে না থেকে তোমরা নিজেরা কাজ করতে পারো, সেই দিকে অবশ্যই তোমরা ইনশাল্লাহ পারবে। তো এখন আমরা যে নিয়ে আলোচনা করব নমুনা প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে। তো দ্বিতীয় অধ্যায় তোমাদের যে চ্যাপ্টারটির নাম সেটি হচ্ছে সূচকের সুযোগ বিধি। এটা তো তোমাদের প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারে তোমাদের নামটি হচ্ছে বীজগণিত রাশির সূচক, অর্থাৎ প্রথম চ্যাপ্টারটি হচ্ছে সূচকাঙ্ক সূচক আর পরেরটি হচ্ছে বীজগণিতিক রাশির সূচক। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখন তুলে ধরবো। সেটি হচ্ছে সূচকের শূন্যবিধি, ঋণাত্মক সূচক। তো তোমরা জানো কোনো সূচকের ওপর অর্থাৎ আমরা যদি লিখি 4 তারপরে 3, তার মানে কি 4-এর সূচক হচ্ছে 3, তার উপরে যদি শূন্য সূচক হয় তাহলে তার মান কত হবে? 1, তাহলে তার মান হবে 1। তাহলে এটি হচ্ছে সূচকের শূন্যবিধি। কোনো সূচকের ওপর যদি সূচক হয় 0 তাহলে তার মান হবে 1, এটি তোমাদেরকে মনে রাখতে হবে। তো এরপর হচ্ছে ঋণাত্মক সূচক। যেমন আমরা ভাগ করার সময় যেমন পেয়েছি যে 4-এর ওপরে 3 ভাগ 4-এর ওপরে 5, তাহলে এখানে 4, এখানে বেজ হচ্ছে 4, আর যেহেতু এখানে 3 ভাগের সময় সূচক বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ 5, তাহলে 4, 3 আর 5 কে বড়? 5 বড়। 5-এর সামনে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস আসবে, 5 থেকে 3 চলে গেলে 2, তাহলে এটি হচ্ছে ঋণাত্মক সূচক। তাহলে আমরা এই সূচকগুলো একটু দেখব এবং একটু ভালো করে জেনে যাব। এটি হচ্ছে তোমরা এভাবে দেখালাম, এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার অনুসারে। আমরা যদি এবার বীজগণিত রাশির মাধ্যমে দেখাই তাহলে সেটি কি হবে? সেটি হচ্ছে আমরা বীজগণিত রাশির মাধ্যমে দেখাইলে এটি হবে x⁻³ ডিভাইড x⁻5। আমরা যদি এটাতেই দেখাই তাহলে আমরা কি দেখতে পাবো? x⁻³ মানে কি? x হচ্ছে 3টি, 1 গুণ 2 গুণ 3। আবার x⁻5 মানে হচ্ছে x 5টা, 2 3 4 5। তাহলে এই যে 5টি আর 3টি, তাহলে আমি যদি 3টির সাথে মনে মনে কেটে দিই, 3টি বাদ, তাহলে নিচে কয়টি থাকবে? x থাকবে 2টা, উপরে কিছু নাই, তার মানে 1। তার মানে x-এর উপরে স্কোয়ার আর উপরে হচ্ছে 1। এটি হচ্ছে বীজগণিতীয় রাশির সূচক। বীজগণিত রাশি অজানা রাশি মান দিয়ে প্রকাশ করেছি, এই জন্য এটি হচ্ছে বীজগণিত রাশির সূচক। এরপর 2 নম্বর প্রশ্নটি লিখেছি 39 পৃষ্ঠার 1 থেকে 12 নং পর্যন্ত যে একক কাজগুলো রয়েছে সেই একক কাজগুলো তোমরা একটু ভালো করে অনুশীলন করে যাবে। এবং যদি তোমাদের কোনো কারণে অনুসরণ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের এই 39 পৃষ্ঠার 1 থেকে 12 নং পর্যন্ত যে একক কাজগুলো রয়েছে সবগুলোর সমাধান রয়েছে, তোমরা সেখান থেকে সেই প্রশ্নগুলোর সমাধান দেখে নিতে পারো। এরপর 3 নম্বরটি লিখেছি আমরা 3 এবং 4, এটি দুইটি হতে পারে এক দলীয় কাজ। তো 3 নম্বর প্রশ্নে লিখেছি দলগত কাজ, বাগান তৈরির পরিকল্পনা বা মডেল তৈরি। বাগান তৈরির পরিকল্পনা বা মডেল তৈরি, এটি তোমাদের 41 পৃষ্ঠা রয়েছে। বেশ কয়েকটি উদাহরণ দেওয়া আছে যে মডেল তৈরি করার মধ্যে, যেমন আমরা দিতে পারি এরকম যে এটা আমরা ধরে নিলাম স্কুলের একটি বাগান, যার এতটুকু অংশ ফুল চাষ এবং বাকিটুকু অংশ ধরো কোনো কারণে সবজি চাষ করা হলো। হ্যাঁ, তো এই যে ফুল চাষ সবজি চাষ
এটির একটা মডেল তৈরি করা মানে তৈরি করতে হতে পারে। তো মডেল তৈরি করার জন্য তোমাদেরকে বলতে পারে, এরপরে হতে পারে যে ফুল চাষ করার অংশটুকুর একটা পরিমাপ দিল, সবজি চাষ করার অংশটুকুর একটা পরিমাপ দিল, এটা দিয়ে বললো এটার ক্ষেত্রফল নির্ণয় করো। ফুল চাষ করার অংশ কতটুকু ক্ষেত্রফল হয়, সবজির কতটুকু হয়, পুরো বাগানটার ক্ষেত্রফল কতটুকু হয়। আবার যদি বলা হয় যে সবজির বাগানকে কমিয়ে ফুলের বাগানকে বাড়ানো হলো, বা দৈর্ঘ্য কমিয়ে প্রস্থ বাড়ানো হলো, এরকম মডেল তোমাদের 21, 42, 41 পৃষ্ঠা থেকে বেশ কয়েকটি রয়েছে। তা আমরা এই দলগত কাজ হিসাবে যে থাকে বা একক কাজ হিসাবে থাকে, তাহলে আমরা বাগান তৈরির পরিকল্পনা বা মডেল তৈরি এটি আমরা একটু অনুশীলন করব। 4 নম্বর, কাগজ কেটে বীজগণিত রাশি গুণের মডেল তৈরি। কাগজ কেটে বীজগণিত রাশির গুণের মডেল তৈরি করতে হবে। এটি তোমাদের ঠিক তার 2-3 পৃষ্ঠা পরেই, অর্থাৎ 45 পৃষ্ঠার নিচের দিকে কাগজ কেটে তোমাদেরকে বলা হয়েছে যে গুণ ভাগ করতে, গুণফল নির্ণয় করা। যেমন x+4 2x+1, x+4 আর 2x+1, এটা আমাকে কি দেখাইতে হবে? কাগজ কেটে দেখাইতে হবে। কাগজ কেটে কাগজের সাহায্যে আমাদেরকে দেখাইতে হবে। তো এই যে কাগজ কেটে, এরপরে হচ্ছে এই যে 39 পৃষ্ঠার 1 থেকে 12, এগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সমাধান দেওয়া আছে। তোমরা সেখান থেকে সেগুলো দেখে চর্চা করতে পারো। এরপরে আমরা 5 নম্বরে লিখেছি একক কাজ, 49 পৃষ্ঠার 1 থেকে 6 নং। তো 49 পৃষ্ঠার 1 থেকে 6 নংয়ের 1 নম্বর অঙ্কটি কিন্তু রয়েছে কাগজ কেটে সমাধান করো। তাহলে এটি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দলগত কাজ হিসাবে আসতে পারে। তাহলে এ হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 24 সালের 7ম শ্রেণী গণিত বিষয়ক যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 15 তারিখে। সেই পরীক্ষার দ্বিতীয় চ্যাপ্টারে কিছু নমুনা প্রশ্ন, আশা করি তোমরা এগুলো চর্চা করে গেলে তোমাদের অবশ্যই কিছু না কিছু তোমরা সেখান থেকে সহযোগিতা পাবা। তো অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।